মার্কিন আধিপত্যবাদ ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ ৩ যুগের এক আপোষহীন লড়াইয়ের অবসান ঘটল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ১৯৮৯ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে দীর্ঘ ৩৬ বছর ধরে তিনি ইরানকে কেবল শাসনই করেননি, বরং দেশটিকে পরিণত করেছিলেন মধ্যপ্রাচ্যের এক অপরাজেয় পরাশক্তিতে। পশ্চিমা বিশ্বের অসংখ্য নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ বিক্ষোভ এবং একের পর এক ঘনিষ্ঠ সহযোগীকে হারানোর শোক কোনো কিছুই তাকে দমাতে পারেনি। কিন্তু অবশেষে এক ভয়াবহ হামলার মাধ্যমে সমাপ্তি ঘটল এক মহাকালের। আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল ইরানের বিখ্যাত ইসলামী বিপ্লবের হাত ধরে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে যখন রাজপথে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন চলছিল, খামেনি ছিলেন তার অগ্রভাগে। রাজপথ কাঁপানোর অপরাধে তাকে একাধিকবার কারাগারেও যেতে হয়েছিল। ১৯৭৯ সালে বিপ্লব সফল হবার পর তিনি দ্রুতই ইরানের রাজনীতিতে এক প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি সাফল্যের সাথে সামলেছেন ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব। খামেনির জীবনের এক মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা ছিল ১৯৮১ সালের বোমা হামলা। একটি মসজিদে বক্তব্য দেওয়ার সময় তার উপর চালানো হামলায় তিনি গুরুতর আহত হন এবং তার ডান হাত চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। এই শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি দমে যাননি। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ তাকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। গত ৩৬ বছরে খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারক। তার শাসনামলে ইরান ড্রোন, মিসাইল এবং নানা অত্যাধুনিক সমরাস্ত্র তৈরিতে অভাবনীয় সফলতা অর্জন করে। তার আমলেই ইরান একাধিকবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে সরাসরি হামলা চালানোর সাহস দেখিয়েছে। খামেনি এমন একজন নেতা ছিলেন যিনি কখনোই পশ্চিমা শক্তির কাছে মাথা নত করেননি। তার শাসনামলে কাশেম সোলাইমানি এবং ইব্রাহিম রইসির মতো প্রভাবশালী এবং ঘনিষ্ঠ সঙ্গীদের হারালেও তিনি তার লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তবে দীর্ঘ এই পথচলা মোটেও সহজ ছিল না। কয়েকবার বড় ধরনের সরকার বিরোধী বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে তাকে, কিন্তু প্রতিবারই তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে পরিস্থিতি সামলে নিয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে তাকে উৎখাতের চেষ্টা চালিয়েছে, কিন্তু খামেনি তার ক্ষমতা অটুট রেখেছিল। অবশেষে গত শনিবারের সেই হামলা তার দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের চিরস্থায়ী অবসান ঘটাল। আলী খামেনির প্রয়াণ কেবল ইরানের জন্যই নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির জন্য এক বিশাল ধাক্কা। এক আপোষহীন কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যাওয়ার পর ইরান এখন কোন পথে হাঁটবে? মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলো কি আগের মতোই শক্তিশালী থাকবে, নাকি নতুন কোনো যুদ্ধের দাবানলে পড়বে এই অঞ্চল?